অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, বিভিন্ন আন্দোলন এ থেকে শুরু করে বিভিন্ন কারণে কিন্তু যারা শিশুরা আছে তাদেরকে হামের টিকা দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সময়েও সরকারের সময়ে এটা টিকাদান কার্যক্রমটা সচল ছিল না। মানুষ ভুল বুঝে বলে যে টিকা নিলে এই সমস্যাটা হয়। হামের ছোবলে দিশাহারা সারা দেশ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হঠাৎ কী কারণে বেড়েছে এই রোগের প্রাদুর্ভাব, কি মনে করছেন দেশের সাধারণ মানুষ? কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে, সেটি তুলে ধরব আমি মিশু দাশগুপ্ত। আমরা গত সময়গুলোতে দেখেছি সরকার পরিবর্তনের পর থেকে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, বিভিন্ন আন্দোলন এ থেকে শুরু করে বিভিন্ন কারণে কিন্তু যারা শিশুরা আছে তাদেরকে হামের টিকা দেওয়া হয়নি, যার কারণে কিন্তু দিন দিন পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু হামের যে বৃদ্ধি সেটি বেড়েছে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার সেটি যদি আমল দিত বা একটু তদারকি করতো তাহলে বাংলাদেশের আসলে এই অবস্থা হতো না। অন্যান্য জেলার মতো কক্সবাজারেও আমরা দেখছি, আমরা সদর হাসপাতালে এসেছি, পত্রপত্রিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি হামের যে বৃদ্ধি সেটি কিন্তু দিন দিন বেড়ে চলেছে। মৃত্যুর ঘটনাগুলো আমরা দেখছি, যেটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। যেহেতু নির্বাচিত সরকার এসেছে, আমরা অবশ্যই নির্বাচিত সরকারের কাছে চাইব হামের টিকা বৃদ্ধি করে, যাতে করে দ্রুত সময়ের মধ্যে একটি সমাধানের যে প্রক্রিয়া সেটি অবশ্যই আসা উচিত। এটা হলো যে রোহিঙ্গাদের একটা ব্যাপক আমাদের এখানে জনবিস্ফোরণ আছে। রোহিঙ্গাদের অবাধে মেলামেশার কারণে এরকম এই এই মানে স্বাস্থ্য ঝুঁকিটা সবসময় বেড়ে যায়। আর যেটা ধারণা করা হচ্ছে যে গত অন্তর্বর্তী সরকারের সময়, যেটা স্বাস্থ্য বিভাগ হয়তো না বললেও আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এটা জানতে পেরেছি, যে অন্তর্বর্তীকালীন সময়েও সরকারের সময়ে এটা টিকাদান কার্যক্রমটা সচল ছিল না, যার ফলে এরকম একটা স্বাস্থ্য ঝুঁকি আমাদের বেড়ে গেছে। আমরা মনে করি এটা আমাদের জন্য একটি অনেকটা অশনি সংকেত। এটা বাংলাদেশের মানুষের জন্য, কক্সবাজারের মানুষের জন্য এটা একটি খুব দুর্ভাগ্যজনক বিষয়। আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, যে সমস্ত এলাকায় এই হামের প্রাদুর্ভাব বেড়েছে ওখানে স্পেশাল ক্যাম্পেইন করে স্পেশাল টিকাদানের একটা ব্যবস্থা করা দরকার, এবং যারা ইতিমধ্যে আক্রান্ত হচ্ছে তাদেরকে সরাসরি সরকারের তত্ত্বাবধানে একটি চিকিৎসা ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আসলে হাম রুবেলা এটা হচ্ছে মূলত টিকার কারণেই হয়, আমরা যেটুকু জানি। এখানে মুষ্টিমে কতগুলো ফ্যামিলি আছে যারা হাম রুবেলা সম্পর্কে জানে না, তারা মানে অসচেতন, যে মানে টিকা দিতে চায় না, একটু ব্যথা পায় সেই জন্য টিকা দিতে চায় না। আসলে টিকা না দেওয়ার কারণেই মূলত এই হামের অসুস্থতা সৃষ্টি হয়। তারাই টিকা দিতে মানে টিকার ইয়াটা পার্সেন্টেজটা বাড়াইতে পারি, তাহলে এই অসুস্থ থেকে আমাদের মুক্তি পাওয়া যাবে। হামের যে প্রাদুর্ভাব এখন বেড়ে গেছে সারা দেশে, আমরা মনে করি রোহিঙ্গা ক্যাম্প থেকে আপনার যে সমস্ত রোহিঙ্গারা দেশের বিভিন্ন আনাচে কানাচে যাচ্ছে, এদের কারণে আমরা মনে করি হামের প্রাদুর্ভাব ফুট করে বেড়ে যাচ্ছে দেশে। এবং সরকার এবং আমাদের স্থানীয় প্রশাসন যদি ভালোভাবে উদ্যোগ নেয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ হাম থেকে দেশবাসী রক্ষা পাবে। রিপোর্ট দেখলাম আপনার হামের আক্রান্ত প্রায় 65% হচ্ছে আপনারা যে বাচ্চাগুলো টিকা নেয়নি এখনো পর্যন্ত, বয়স হয়নি আর কি। হাম যেহেতু বাড়ছে, আসলে সময় মতো যদি টিকার যে দেওয়ার যে প্রক্রিয়াটা আছে ওটা যদি না দেয় তাহলে হামের যে প্রাদুর্ভাব ওটা আসলে বেড়ে গেছে। হাম যেহেতু একটু ছোঁয়াচে এবং ভয়ানক মারাত্মক একটা রোগ, যার কারণে আমাদের বিরুদ্ধে যে করণীয়টা দরকার, আসলে সেটা যদি যথোপযোগী করণীয় যে পদক্ষেপটা নেয় তাহলে মনে করি আমি যে হামের যে প্রাদুর্ভাবটা বেড়ে গেছে তাহলে ওটা আরও বেড়ে যাবার গে আছে। যদি কিন্তু যদি কোনো স্টেপ নেই তাহলে মনে করবো যে ওটা একটু কমানো সম্ভব। এটা হচ্ছে আমাদের কক্সবাজার হচ্ছে একটা পর্যটন নগরী, সেই যেখানে হামের রোগবেলাটা বাড়ে। বেশিরভাগ জনসংখ্যা যখন গণবসতি হয়, স্কুল মাদ্রাসা যখন আমরা একসাথে হয়, অপরিষ্কার জিনিস বেশি থেকে এখানে এগুলো আসে। আমরা যে এমআর টিকাটা দিই, হয়তো অনেকে মনে করে এমআর টিকাটা দেওয়ার পরে অনেকে ফুলে যায়, লালচে হয়ে যায়, ব্যথা লাগে, এ কারণে অনেক মানুষ ভুল বুঝে বলে যে টিকা নিলে এই সমস্যাটা হয়। আমরা এই এমআর টিকা থেকে অনেক মানুষ, আমরা শিশুরা দূরত্ব বজায় রাখে, যার কারণে আমাদের এই হামের বৃদ্ধিটা প্রভাব বেশি। যেমন আমি গতকালকে জানতে পেরেছি যে হামের বৃদ্ধির কারণে আমাদের কক্সবাজার সদরে 35 জন শিশু হাসপাতালে ভর্তি এবং জেনারেল 5 জন।
আমরা যদি সবাই সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবা যারা আমাদের সিভিল সার্জন স্যার সহ যারা আছে, আমরা স্বাস্থ্যসেবা কীভাবে কাজ করলে গণবসতিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, এখানে বেশিরভাগ আমাদের এই হামের বৃদ্ধির কারণটা হচ্ছে আমাদের জনসংখ্যা হচ্ছে কক্সবাজার 30 লাখের বেশি, এবং 30 লাখের চাইতে আমরা এখানে আমাদের কক্সবাজারের পর্যটকেরা আসে প্রায় 2-3 লাখ দিনে, এখানে পর্যটকেরা আসে গণবসতি, যে কারণে আমাদের হামের বৃদ্ধি বলে আমি মনে করি। আমার ইদানিং হামের রোগী বাড়তেছে, ঢাকায়ও বাড়তেছে, কক্সবাজার জেলায়ও বাড়তেছে। কক্সবাজার সদর হাসপাতালে নাকি 35 জন মতো হামের রোগী এলাকা ভিত্তিক হচ্ছে। এখন আমাদের হামের টিকা দেওয়া হয়নি, অনেক দিন হচ্ছে। এই সরকার যাওয়ার পর থেকে আমাদের এখানে হামের টিকা দেওয়া হয়নি, তার কারণে প্রভুপ ওই হামের প্রতি বেড়ে গেছে আর কি। এই জন্য আমরা ওই এলাকা ভিত্তিক মধ্যে সবাই আতঙ্কের মধ্যে আছি। ছোটো বড় সবার যদি আমরা এই ক্যাম্পেইনের আকারে যদি একটা ক্যাম্পেইনের ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে আমার হামের প্রতিরোধটা কমে যাবে।